সূর্য অস্ত যাচ্ছে, গ্রামের পথ ধরে হেঁটে চলেছে এক নারী। সেই সময় একজন মহিলাকে প্রায়শই রঙিন চুড়ি ভর্তি ঝুড়ি বহন করতে দেখা যেত। তার নাম ছিল আসমা, কিন্তু গ্রামবাসীরা তাকে গরিব চুড়িওয়ালি বলে ডাকত। এই চুড়ি বিক্রেতা, তোমার কাছে কেমন চুড়ি আছে দেখাও তো। আমার তো মনে হয় তোমার কাছে সব কাঁচা চুড়ি। তুমি গরিব, তাই তোমার কাছে ভালো শক্ত চুড়ি থাকার কথা না। প্রতিদিন ঝুড়ি ভর্তি চুড়ি নিয়ে আসো, কিন্তু আমার তো মনে হয় না তোমার একটাও চুড়ি বিক্রি হয়। দিদি, আমি গরিব হতে পারি, কিন্তু আমার কাছে কাঁচা চুড়ি নেই। আমি খুব শক্ত আর ভালো চুড়িই নিয়ে আসি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার পরে দেখুন, নিজেই বুঝতে পারবেন। আসমার বয়স ৩১ বছর হলেও তার মুখে কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রতিদিন সকালে সে গ্রাম থেকে গ্রামে গিয়ে মহিলাদের কাছে চুড়ি বিক্রি করত। আরে আসমা, তোমার চুড়িগুলো তো খুব সুন্দর। আমি আগেও তোমার কাছ থেকে চুড়ি কিনেছি। তোমার চুড়িগুলো সহজে ভাঙেও না, মাসের পর মাস টিকে থাকে। চুড়ি বিক্রি করে আসমা যে অর্থ উপার্জন করত, তা দিয়েই তার পরিবার চলত। কয়েক বছর আগে অসুস্থতার কারণে আসমার স্বামী মারা গিয়েছিল। তার দুটি ছোট সন্তান সালমা এবং রহিমই ছিল তার পৃথিবী। দারিদ্র্যের বোঝা এতটাই বেশি ছিল যে তাদের পেট ভরে খাবার খাওয়ানোও ছিল একটি চ্যালেঞ্জ। বাচ্চারা, আমি তোমাদের জন্য খিচুড়ি বানাচ্ছি। খিদে পেলে দুজনে খেয়ে নিও। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি খিচুড়িটা বানিয়ে তাড়াতাড়ি চুড়ি বিক্রি করতে বেরোবো। তোমরা দুজনে নিজেদের যত্ন নিও। প্রতিদিন সকালে আসমা তার চুড়ির ঝুড়ি নিয়ে গ্রামে বিক্রি করতে যেত। আরে আসমা, তোমার চুড়িগুলো খুব সুন্দর আর রঙিন। এত সুন্দর, এগুলো টেকসই, অনেক দিন টেকে। তাই আমাকে 2 ডজন চুড়ি দাও। এবার আমি সবুজ চুড়ি চাই। আসমা মুচকে হেসে উত্তর লিয়া। আরে দিদি, আমি গরিব, কিন্তু আমি প্রতারণা করতে পারি না। যদি আমার চুড়িগুলো টিকতে না পারে তাহলে কে আমার কাছ থেকে এগুলো কিনবে? তাহলে আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকবে। তার সততা এবং উষ্ণ স্বভাবই মানুষকে তার কাছ থেকে চুড়ি কিনতে আকৃষ্ট করত। আরে আসমা, আমার চুড়ি দরকার, কিন্তু আমার কাছে এখন টাকা নেই। পরের বার যখন তুমি আসবে তখন আমি তোমাকে টাকা দেব। আজই আমাকে চুড়িগুলো দাও। ঠিক আছে বোন, আরে যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে কি হবে? আমি পরের বার নেব, তুমি চুড়িগুলো নিতে পারো, তোমার যা খুশি। বোন, আমার কাছে সবুজ, লাল, হলুদ, নানা রঙের চুড়ি আছে, তোমার যা খুশি তাই নাও। যদি মহিলাদের কাছে টাকা না থাকতো তাহলেও আসমা তাদের বাকিতে চুড়ি দিত। সে কখনো মানা করত না। একদিন সন্ধ্যায় যখন আসমা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তখন সে দেখতে পেল যে তার দুটি সন্তানই ক্ষুধার জ্বালায় কাঁদছে। শিশুদের কাঁদতে দেখে সে বলল, সালমা, রহিম, কি হয়েছে বাবা? কাঁদছিস কেন তোরা? মা, আমাদের খুব খিদে পেয়েছে। ঘরে তো কিছুই নেই খাওয়ার। খিদের চোটে পেট ব্যথা করছে। আমার সোনামণিরা, কাঁদিস না, চুপ কর। আমি এক্ষুনি তোমাদের জন্য কিছু একটা রান্না করে দিচ্ছি। ঘরে মাত্র 1 মুঠো চাল অবশিষ্ট ছিল। সে মনে মনে ভাবল, এইটুকু চালে তো বাচ্চাদের পেট ভরবে না। তার চেয়ে বরং এই চালটুকু ওদেরই খেতে দিই, আমি না হয় কাল খাবো। সালমা দুঃখ ভরা মুখ নিয়ে আসমাকে বলল, মা, তুমি কাল আমাদের জন্য মিষ্টি আনবে? হ্যাঁ রে মা, আমি একদিন তোদের জন্য ঠিক মিষ্টি নিয়ে আসব। তোদের মিষ্টি খাওয়াতে পারলেই আমার শান্তি। কয়েকদিন পরে গ্রামে বার্ষিক মেলা বসল, যেখানে অনেক দোকানপাট ছিল। প্রতিটি মহিলাই নতুন পোশাক এবং চুড়ি পরতে চেয়েছিল। কি রে, তুই মেলায় যাবি নাকি আমার সাথে? আমার তো কয়েক রঙের চুড়ি কিনতে হবে। মেলায় নাকি খুব ভালো ভালো চুড়ি পাওয়া যায়। হ্যাঁ, যাব না কেন? মেলায় তো দারুণ সব চুড়ি আসে। দূর দূর থেকে কত বিক্রেতা আসে, আমিও কিনবো। আসমা তাদের কথা শুনে ভাবল, মেলায় আমিও চুড়ি বিক্রি করতে যাব, তাহলে আমারও ভালো আয় হবে। মেলায় একটি খালি জায়গা খুঁজে পেয়ে সে তার চুড়ির দোকান সাজিয়ে বসল। তার রঙিন চুড়ি দেখে মহিলারা তাকে ঘিরে ভিড় করতে শুরু করলো। কেউ লাল, কেউ হলুদ, কেউ সবুজ এবং কেউ নীল রঙের চুড়ি পছন্দ করছিল। আমার এই খয়েরি রঙের চুড়িগুলো পছন্দ হয়েছে, 2 ডজন তাড়াতাড়ি দিয়ে দাও তো। এটা দেখে আসমার চোখ খুশিতে জ্বলে উঠল। আজ মনে হচ্ছে ভালোই রোজগার হবে। এবার আমি বাচ্চাদের জন্য মিষ্টি কিনতে পারবো। আজ ওদের কাছে করা আমার প্রতিজ্ঞাটা পূরণ হবে। সন্ধ্যা নাগাদ তার প্রায় সব চুড়ি বিক্রি হয়ে গিয়েছিল।
এখন তার কাছে বাচ্চাদের জন্য কাপড়, মিষ্টি এবং 1 সপ্তাহের চাল ডাল কেনার মতো যথেষ্ট টাকা ছিল। কিন্তু দারিদ্র্যের সুখ প্রায়শই ক্ষণস্থায়ী হয়। সন্ধ্যায় ক্লান্ত আসমা মেলা থেকে বাড়ি ফিরছিল। এমন সময় পথে দুজন দুষ্টু লোক তাকে থামিয়ে দিল। এই চুরিওয়ালি, বাক্সে কি আছে তাড়াতাড়ি বল, না হলে কিন্তু ছিনিয়ে নেব। আমরা জানি তুই এর মধ্যে টাকা রেখেছিস, সব টাকা দিয়ে দে, না হলে পুরো বাক্সটাই নিয়ে নেব। ভাই, এগুলো আমার অনেক কষ্টের টাকা, তোমরা এমনটা করতে পারো না। আমি খুব গরিব, মেহনত করে সংসার চালাই। আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য খাবার, জামা কাপড় নিয়ে যেতে হবে। এই টাকাগুলো তোমরা নিয়ে গেলে আমি ওদের কি খাওয়াবো? কিন্তু লোক দুটি আসমার বাক্সটি ছিনিয়ে নিয়ে দৌড়তে শুরু করলো। আসমা চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, চোর আমার সব টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তার চিৎকার শুনে কিছু গ্রামবাসী ছুটে এসে চোর দুটিকে ধরে ফেলল। এই, তোদের লজ্জা করে না এমন জঘন্য কাজ করতে? জানিসও কতটা অসহায়, নিজের পরিশ্রমে সংসার চালায়, আর তোরা তার কষ্টের টাকা চুরি করে পালাচ্ছিস। এক্ষুনি ওর টাকা ফিরিয়ে দে। আমাদের মাফ করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা ওর সব জিনিস ফিরিয়ে দিচ্ছি, কথা দিচ্ছি, আর কখনো কাউকে বিরক্ত করব না। গ্রামবাসীদের ভয়ে চোরেরা আসমার বাক্স ফেরত দিল। সেদিন প্রথমবারের মতো গ্রামবাসীরা আসমার অসহায়ত্ব অনুভব করল। একদিন গ্রামের একজন বয়স্ক মহিলা সবার সামনে বললেন, শোনো সবাই, আমার একটা কথা মন দিয়ে শোনো। আসমা একা একা ওর বাচ্চাদের মানুষ করছে, আমাদের সকলের উচিত ওকে সাহায্য করা। হ্যাঁ মাসিমা, আপনি একদম ঠিক বলেছেন। আজ থেকে আমি শুধু আসমার কাছ থেকে চুড়ি কিনব, আর কারো কাছ থেকে কিনব না। হ্যাঁ আসমা, আজ থেকে আমরা গ্রামের সব মেয়েরা শুধু তোমার কাছ থেকেই চুড়ি কিনব। পরের দিন আসমা তার বাচ্চাদের জন্য মিষ্টি এবং নতুন পোশাক কিনেছিল, যা দেখে বাচ্চারা খুব খুশি হলো। দেখো বাচ্চারা, আজ আমি তোদের জন্য কি এনেছি। এই নে তোদের মিষ্টি, আর এইগুলো তোদের নতুন জামা। সালমা মিষ্টির বাক্স হাতে নিয়ে মুচকি হেসে বলল, মা, তুমি তোমার কথা রেখেছো? রহিম অনেক দিন পর নতুন পোশাক পেয়ে খুব খুশি হলো। মা, জামাটা কি সুন্দর, আমি এখনই এটা পরব। তার সন্তানদের আনন্দ দেখে আসমার চোখে জল এসে গেল। সে মনে মনে ভাবল, দারিদ্র্য যতই থাকুক, সাহস আর পরিশ্রম থাকলে একদিন সব ঠিক হয়ে যায়। ধীরে ধীরে আসমার চুড়ি গ্রামের বাইরেও বিখ্যাত হয়ে উঠল। কাছের শহর এবং দূর দূরান্তের মহিলারাও তার চুড়ি কিনতে আসতে শুরু করলো। আসমা, একটা কথা মানতেই হবে, তোমার মতো এত ভালো চুড়ি এই গ্রামে আর কোথাও পাওয়া যায় না। তোমার কাছে সব রঙের চুড়িও থাকে, আর সেগুলো খুব টেকসইও হয়। আজ আমার সাথে আমার বান্ধবী এসেছে, আমাদের দুজনকে 2 ডজন করে চুড়ি দিয়ে দাও। দিদি, আমার চুড়ি মজবুত না হলে আপনারা আমার কাছে কেন আসবেন? আপনারা এলেই তো আমার বাচ্চাদের পেট ভরবে। আমি যদি আপনাদের খারাপ জিনিস দিই তাহলে তো আপনারা আর আসবেন না। আশেপাশের গ্রাম থেকেও মহিলারা তার কাছে চুড়ি কিনতে আসতে লাগলো। এর ফলে আসমার আয় অনেকটাই বেড়ে গেল এবং সে তার 2 সন্তানকেই স্কুলে ভর্তি করে দিল। সে চেয়েছিল তার সন্তানেরা শিক্ষিত হোক এবং ভালো জীবন যাপন করুক। তার কোনো বড় দোকান বা কোনো সহায়তা ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমই তাকে সম্মান এবং জীবিকা এনে দিয়েছে।